হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে সবাই ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ব্লগটি শুরু করার আগে দয়া করে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। তাহলে শুরু করছি আজকের ব্লগ। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ। এগুলা আসলে আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য পাঠাইছে। তো এইগুলাই আনতে আমি ঢাকা গিয়েছিলাম শ্যামলীতে। এই শ্যামলীতে যাওয়ার সময় হঠাৎ করে গাবতলীতে এক বিশাল আন্দোলনের ভিতরে পড়লাম। সেটা কী কারণে হঠাৎ করে এইভাবে আন্দোলন, গাড়ি ঘোড়া বন্ধ, আমি জানি না। পরবর্তীতে গাবতলীতে প্রায় 40 মিনিট অপেক্ষা করার পরে গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে সামনে আসলাম। সামনে আসার পরেই দেখতে পাইলাম যে এখানে অটোরিকশা, যেহেতু ওই যে হাইকোর্ট থেকে নির্দেশ দিছে মহাসড়কে যাতে না ওঠে, সেই জন্য অটোরিকশাওয়ালারা সব আন্দোলন করে, মানে অটোরিকশাগুলোর সব রাস্তার মাঝখানে আটকায়া দুই পাশের গাড়িগুলো খুব আটকায় রাখছে এবং জনগণের ভোগান্তির সৃষ্টি করছে। আসলে এইগুলোর জন্যই আসলে আমাদের অনেক সমস্যা হয়। এখন বর্তমানে যেহেতু সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে এগুলো চলতেছে, আসলে এগুলো ঠিক না। এখন যেহেতু অটোরিকশা আসলে এমন একটা সমস্যা করে, ওদের জন্য রাস্তা পার হওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আমি মনে করি যে অটোরিকশা যারা এই এই আন্দোলনটা করছে তারা মোটো কাজটা ঠিক করে নাই। পরবর্তীতে আসলে আন্দোলন শেষে আমি জানতে পারলাম সেটা হচ্ছে আন্দোলনকারীদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর নাকি মারামারি হয়েছে, এবং সাথে নাকি ছাত্ররাও ছিল। যাই হোক, আমি অত কিছু আর জানি না। আমি পরে টেকনিক্যাল পর্যন্ত হাইটা আইসা পরে ওইখান থেকে একটা বাসে উঠে পরে শ্যামলীতে যাই। তারপরে আধা ঘন্টা, 1.5 ঘন্টার মতো শ্যামলীতে ছিলাম। তারপর দেখি যে সবগুলো সব ঠিকঠাক স্বাভাবিক হয়ে গেছে। তো ভিডিওর শুরুতে যে আন্দোলনটা দেখছেন, এটা ভিডিও শেষেও দেখতে পাবেন সম্পূর্ণ আন্দোলনটায়, মানে রিক্সাওয়ালারা কী বলতেছে, কীভাবে ব্লক করছে, এগুলো সব কিছু আছে ভিডিও শেষে। তো যেটা নিয়ে ব্লগ আজকে, এই যে মাছ, অনেকগুলো মাছ পাঠাইছে এখানে। এই যে দেখেন, আমার মেয়ে বের করতেছে। এটা হচ্ছে আপনার তারা বাইম, যেটা বলি আমরা, বড় বাইম মাছ যেটা, সেটা। এখানে পুঁটি মাছ আছে, এখানে গরুর গোস্ত আছে, তেলাপিয়া মাছ, কই মাছ, তারপরে আপনার আছে এখানে শেরপুঁটি আছে, তারপরে বাইং মাছ আছে, ট্যাংরা মাছ আছে, পাঁচমিশালি মাছ আছে, গুড়া মাছ আছে, অনেক পদের মাছই আছে। তো যেই আন্দাজে মাছগুলা পাঠাইছে, আমাদের 1 মাস এটা অনায়াসে চলে যাবে। আসলে এই মাছগুলাই আনার জন্য আমি মূলত ঢাকা গেছিলাম। তো ব্লগটি দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। গাড়িটা সাভারের ভিতর দিয়ে ঢুকাই দিছে। এই যে আমি বয়ে রইলাম, ওর ডাইনে দিয়ে না ঢুকে বামে দিয়ে ঢুকাই। এটা কি গরুর মাংস?
যেমন পারে আমরা কষ্ট পাইতেছি না ফ্যামিলি নাই শ্যামলিত আছে শিয়া মসজিদ আছে আগারগাঁ আছে সব জায়গায় আছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অপোসাইডে যে গাড়িগুলো এই গাড়িগুলো কীভাবে আটকে আছে এবং এই যে এই রাস্তাটা সম্পূর্ণ গাড়ি বন্ধ, যেহেতু এই পাশের গাড়িগুলো ওই পাশ থেকে বন্ধ আছে। আর এইভাবেই করে মনে করেন এটা হচ্ছে আপনার মাজার রোডের যে মোড়টা, সেই মোড়ের অবস্থা। এখান থেকে হাইটা গাবতলী থেকে হাইটা টেকনিক্যাল পর্যন্ত আসলাম। টেকনিক্যালের পরে আমি তারপরে গাড়ি পাইছি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।